সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইউনুস স্যার স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আহ্বান জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসটি মনোযোগের সাথে শেষ করার জন্য। ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতি সম্পর্কিত এটা হচ্ছে আমার পঞ্চম লেকচার। সর্বশেষ ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী ৬.৩ এর ১০ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি একই অনুশীলনীর ১১ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে এবং প্রতিদিনের মতো তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, আজকের আলোচ্য বিষয় সম্পর্কিত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এবং কোনো কিছু যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকের যে আলোচ্য বিষয় অর্থাৎ অনুশীলনী ৬.৩ এর ১১ নম্বর অঙ্কটি নিয়ে আমরা একটু সলিউশন করার চেষ্টা করছি। শুরুতেই আমরা যদি একটু মনোযোগের সাথে খেয়াল করি, ১১ নম্বর অঙ্কে বলা হয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। আমি বারবার তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমাদের উপপাদ্যের কোশ্চেনটা ভালোভাবে বোঝা এবং কোশ্চেনের প্রত্যেকটা শব্দ কি বলছে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা উপপাদ্যটি সলিউশন করতে পারবো। দেখো এখানে কি বলছে, ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি, যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি হবে, সমষ্টি মানে কি যোগফল হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। আমরা জানি দুই সমকোণ মানে কি ১৮০ ডিগ্রি, তার চাইতে বড় হবে। একটু যদি আমরা খেয়াল করি, দেখো আমি বোর্ডে একটা চিত্র অঙ্কন করেছি অর্থাৎ ত্রিভুজ এ বি সি। তোমরা প্রত্যেকে জানো একটা ত্রিভুজের ৩টা বাহু এবং ৩টা কোণ এবং ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখন এই উপপাদ্যটি প্রমাণের পূর্বে আমাদের কিছু বিষয় জানতে হবে। প্রথমত জানতে হবে একটা ত্রিভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই বর্ধিতাংশের উপর যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণের মান হবে ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যের ক্ষেত্রে। আমি আবার বলছি, একটু মনোযোগের সাথে তোমরা শুনো এবং নোট করে নিবে যে একটা ত্রিভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় অর্থাৎ বৃদ্ধি করা হয় তাহলে এই বহিস্থ বিন্দুতে যে এই বর্ধিত অংশে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের মান হবে ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমান। একটু খেয়াল করো, এ বি সি একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজটাকে যদি আমি এই যে বিসি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটার মান হবে এই ত্রিভুজের বিপরীত অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। কি বুঝতে পেরেছো? অর্থাৎ এই উপপাদ্যটি প্রমাণের আগে এই বিষয়টা আমাদের জানতে হবে। আরেকটা বিষয় যেটা জানতে হবে, যেটা তোমরা প্রত্যেকে ইতিমধ্যেই আমি আশা করছি প্রত্যেকে জানো, যে একটা ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি বা দুই সমকোণ। ওকে, এই দুইটা বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত টপিকের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা সলিউশন করি। একটু খেয়াল করো, প্রথমে বিশেষ নির্বাচনটা আমরা লিখি। বিশেষ নির্বাচনটা কি হবে, যে এ বি সি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। খেয়াল করো, এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে বর্ধিত করলে অর্থাৎ কত, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে, আরেকটু আমরা অন্যভাবে লিখতে পারি, বিসি বাহুকে খেয়াল করো
ডি, আর এটা যদি এই বিন্দুটা যদি আমরা ই ধরি, বিসি বাহুকে ডি ও ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলে কি, বর্ধিত করলে দুটি বহিস্থ কোণ কি উৎপন্ন হয়, এ বি ডি এবং কোণ এসিই উৎপন্ন হয়। তাহলে দেখো কি প্রমাণ করতে হবে, এই যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এই কোণটা, একটা হচ্ছে এই যে এই কোণটা, বুঝতে পেরেছো? অর্থাৎ এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এই যে এ বি ডি আর একটা হচ্ছে এ সি ই, এই দুইটা বহিস্থ কোণ উৎপন্ন আমাদের হলো। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে কোণ এ বি ডি যোগ কোণ এ সি ই গ্রেটার দেন কি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ দুই সমকোণ হয়েছে, সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর 180 ডিগ্রি বা দুই সমকোণ। ক্লিয়ার? তাহলে আমরা বিশেষ নির্বাচনটা বুঝলাম যে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি ও ই পর্যন্ত বর্ধিত করলে দুটি বহিস্থ কোণ এ বি ডি এবং এ সি ই উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে এ কোণ এ বি ডি যোগ এ সি ই, অর্থাৎ যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয় ওই দুইটা বহিস্থ কোণের সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। ওকে, তাহলে এবার আমাদের একটু প্রমাণ করি। প্রমাণ ধাপ 1, আমরা কয়েকটা ধাপ প্রমাণ করব। ধাপ 1 খেয়াল করো, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারি যে কোণ এ বি সি যোগ কোণ বি এ সি, অর্থাৎ এ বি সি এই কোণ যোগ কোণ বি এ সি যোগ কোণ এ সি বি, এ সি বি ইকুয়াল টু দুই সমকোণ। ক্লিয়ার? অর্থাৎ ধাপ একে আমরা আগে কি লিখলাম, ত্রিভুজ এ বি সি এ কোণ অর্থাৎ বি কোণ এ কোণ এবং সি কোণ সমান সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এ বি ডি এর বহিস্থ কোণ এ বি ডি এর বিপরীত অন্তস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ। তাহলে বিপরীত আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে ওই বর্ধিত কোণের পরিমাপ হবে ওই ত্রিভুজের বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এ বি ডি অর্থাৎ এই যদি আমরা এই বহিস্থ কোণটাকে নেই তাহলে এর পরিমাপ হবে এই যে এ কোণ এবং সি কোণের সমষ্টির সমান। এর অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ কি? বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে বি এ সি এবং কোণ
বি এ সি এবং কি এ সি বি। ওকে, আমি উপরের অংশ একটু মুছে দিলাম। তোমরা শুরুতেই কাজ হচ্ছে আগে ভালোভাবে বুঝে নেওয়া, পরক্ষণে তোমরা তুলে নেবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব যে বহিস্থ কোণ এ বি ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কোণ বি এ সি যোগ কোণ এ সি বি, এ সি বি। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিই। কি বুঝতে পেরেছ? অর্থাৎ এ বি ডি এই কোণটা হবে ওই ত্রিভুজের বিপরীত, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণ এই কোণ এবং সি কোণের সমষ্টির সমান। আবার ধাপ 2 দেখো, ধাপ 2 আমরা কি লিখবো? তাহলে ধাপ 2 লিখতে পারি এবার ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এ সি ই, বহিস্থ কোণ এ সি ই এ কি লিখতে পারি আমরা? লিখতে পারি কোণ এ সি ই ইকুয়াল টু সিমিলার ভাবে তারপরে এই বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে এই কোণ এবং এই কোণের সমান, অর্থাৎ এ কোণ এবং বি কোণের সমান। তার মানে কি হবে আমাদের? লিখতে পারি আমরা বি এ সি যোগ কোণ এ বি সি, অর্থাৎ এই কোণ এ বি সি। 2 নম্বর সমীকরণ। ওকে, আমি একটু পাশে একটু মুছে দিলাম, খেয়াল করো। দেখো ধাপ 3, ধাপ 3, ধাপ 2। ওকে, তাহলে দেখো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 নং ও 2 নং যোগ করে পাই, খেয়াল করো। তাহলে 1 নং সমীকরণ কি? 1 নং হচ্ছে এ বি ডি যোগ কোণ এ সি ই, এ সি ই ইকুয়াল টু এখানে আমাদের কি আছে? কোণ বি এ সি যোগ কোণ এ সি বি যোগ 2 নম্বরে বি এ সি যোগ কোণ এ বি সি। খেয়াল করো, বা কোণ এ বি ডি যোগ কোণ এ সি ই, এ সি ই। তাহলে দেখো আমরা একটু লিখতে পারি কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি। দেখো বি এ সি, তাহলে এটা মানে কোণ এ, তারপরে এ বি সি তার মানে কোণ বি, তারপর হচ্ছে এ সি বি, এ সি বি তার মানে হচ্ছে আমাদের সি কোণ। আমি আবার একটু বলি তোমাদেরকে, দেখো বি এ সি, বি এ সি তার মানে আমাদের এ কোণ, আর হচ্ছে এ বি সি তার মানে বি কোণ, আর এটা হচ্ছে এ সি বি, এ সি বি হচ্ছে সি কোণ। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের এ কোণ, তার মানে বা কোণ এ বি ডি যোগ কোণ এ সি ই ঠিক থাকবে, আর কোণ এ কোণ বি কোণ সি এটা সমান সমান আমরা লিখতে পারি কি 180 ডিগ্রি যোগ হচ্ছে কোণ এ। তার মানে আমরা লিখতে পারি অতএব
অতএব কোণ এ বিডি যোগ কোণ ACE গ্রেটার দেন 2 সমকোণ বা 180 ডিগ্রি। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা? আশা করছি আমাদের আজকের যে আলোচনাধীন যে উপপাদ্যটি, এটা খুবই অত্যন্ত সহজ একটা উপপাদ্য। আশা করছি যারা এই মুহূর্তে তোমরা আমার ক্লাসটি তোমরা দেখছো, প্রত্যেকে তোমরা খুব ভালোভাবে উপপাদ্যটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা উপপাদ্যটি খুব ভালোভাবে তোমরা নোট করে নিবে, এবং যদি আজকের আলোচনাধীন উপপাদ্যের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। নেক্সট ক্লাসে আমরা উপপাদ্য 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।